সুপ্রিয় সুধী, দেখতে পাচ্ছেন আমরা এখন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে রয়েছে। এই জায়গাটি ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাগানবাড়ি নামক স্থান। আপনারা দেখতে পাচ্ছেন একদম সীমান্তে। আমরা একদম সীমান্তের খুব কাছে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন বাগানবাড়ি, যা ছাতকের শেষ অংশ মেঘালয়ের পাহাড়ের সাথে। নিচে নামবো কোন দিক দিয়ে? নিচে নামার দরকার নেই স্যার, যে এই নদীর একটু নিচে। একটু নিচে আমার হলো। আচ্ছা, এটা বাংলাদেশি, নদীটা ইন্ডিয়ার। নদীটার ইন্ডিয়ার? না, নদী বাংলাদেশের। এই নদীর নাম কি? সোনাই সোনাই নদী। ওই পাটটা ইন্ডিয়া। ওই পাটটা ইন্ডিয়া আর এটা বাংলাদেশ। হুম। সুপ্রিয় সুধী, দেখতে পাচ্ছেন এই নদীটির নাম সোনাই নদী। এই নদীর ওই পাশটাতে ইন্ডিয়া, এই পাশটাতে আমাদের ছাতক। আমরা এখন সোনাই নদীর পাড়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্রোতস্বিনী একটি নদী, পাহাড়ি নদী। পাহাড়ি পানিগুলো এই সোনাই নদী হয়েই আমাদের ছাতকে প্রবেশ করে। আপনারা দেখতে পাচ্ছেন এই নদীটি দিয়ে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সীমানা বিভক্ত। এই মানুষগুলো সীমান্ত পারের মানুষ, একদম ইন্ডিয়ার পারে এই নদীটি, ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যবর্তী স্থানে, এবং এই লোকগুলোর বাড়ি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন সীমান্তবর্তী অঞ্চলের মানুষ এই নদীটি ইউজ করে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা এই নদী দিয়ে সীমানাটি বিভক্ত হয়েছে। কোন দিক দিয়ে যাবো? এই দিক দিয়ে? সুপ্রিয় সুধী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বাংলাদেশ সীমান্তবর্তী বাগানবাড়ি গ্রামে রয়েছে। এই গ্রামটি আমাদের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে অবস্থিত। সীমান্তবর্তী অঞ্চলের মানুষগুলো তাদের ঘরবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশটাতেই সোনাই নদী। আপনারা দেখতে পাচ্ছেন এই সোনাই নদী দিয়েই বাংলাদেশ এবং ভারতের সীমানা বিভক্ত হয়েছে। আমরা এখন এটা কি রাইখে আসতাম? এটা ঝামেলা করবো না, কি ঝামেলা করবে? বাংলাদেশ সুপ্রিয় সুধী, আপনারা দেখতে পাচ্ছেন একদম সীমান্ত বরাবর আমরা হেঁটে চলেছি। মাত্র কয়েক গজ পরে ইন্ডিয়া। এখন আমরা বাংলাদেশের সীমান্তে রয়েছি। এই রাস্তাটি আমাদের বাংলাদেশের। এই গ্রামটির নাম বাগানবাড়ি, যা আমাদের ছাতক উপজেলায় অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন সীমান্তবর্তী গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন একদম সীমান্ত গেছে এই গ্রামটি। বাংলাদেশের শেষ প্রান্তে আমরা এখন। এই লোকাল স্থানীয় লোকজনের সাথে আমরা এই সীমান্তবর্তী অঞ্চল ঘুরে দেখতেছি। আমরা দেখতে পাচ্ছেন স্থানীয় লোকজন আমাকে সহযোগিতা করতেছে এই স্পর্শকাতর স্থানগুলো দেখতে। আসলেই এখানে পরিচিত না হলে আসলে ঘোরা অনেকটাই সমস্যা, যেহেতু সীমান্তবর্তী অঞ্চল, সিকিউরিটির অনেক ব্যাপার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই নদীটি সোনাই নদী নামে পরিচিত। এই পারটা আমাদের বাংলাদেশ, ও পারটাই হচ্ছে ইন্ডিয়া। পাহাড়গুলো ইন্ডিয়া। আপনারা দেখছেন পাহাড়ি সোনাই নদীটি। এখান থেকে পাথর নেয় না, ওগুলো কি বালি হয়ে পারে? কালাগুলা পাথর। আচ্ছা, ওইগুলো ইন্ডিয়ায় পড়ছে পাথরগুলো, না? সুপ্রিয়, আপনি দেখতে পাচ্ছেন সোনাই নদী সীমান্তবর্তী একটি নদী। এই নদীটির নাম সোনাই নদী। এই নদীতেই ভারত বাংলাদেশ সীমানা বিভক্ত হয়েছে। এই ছাতকের অংশে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটায় আমাদের সুনামগঞ্জের ছাতক উপজেলা, ওই পাশটায় ভারতের মেঘালয় রাজ্য। আপনারা দেখতে পাচ্ছেন এই মাঝ বরাবর বয়ে চলেছে এই সোনাই নদীটি। পাহাড়ি একটি নদী, পাথর এবং বালিতে পরিপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু উজানেই রয়েছে মেঘালয়ের পাহাড়গুলো, এই পাহাড়গুলো মেনলি পাথরে পরিপূর্ণ, পাথর এবং বালিতে।
এগুলো বৃষ্টির সময় এই নদী দিয়েই নেমে আসে মেনলি। আপনারা দেখতে পাচ্ছেন এই মাটিগুলো বেলে মাটি, বালিতে পরিপূর্ণ, বালি এবং পাথর। যখন দিক দিয়ে যাবো, ইয়ে সামনে আসো, তোমরা আসো আমার সাথে আসো। হ্যাঁ ঠিক আছে, এখনো তো বাংলাদেশে আছি। এগুলা কি আমাদের বাঙালি। বাঙালি? পুরাতন বাড়ি দেখা যায় অনেক, অনেক আগের বাড়ি। আগের বাড়ি না? দেখতে পাচ্ছেন সোনাই নদীটি, পাহাড়ি নদী সোনাই নদী, যা মেঘালয়ের পাহাড় থেকে চলে এসেছে আমাদের বাংলাদেশে। আমরা এখন ছাতকের সীমান্তে রয়েছি। নদীর ওপারটাই ইন্ডিয়া।